আজ বাদে কাল দিদিরা চলে যাবে, ভাবতে গেলেই বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠছে। নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লীনাতে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। আমি 5 মিনিট গেম খেলবো। বলো, অনলি 5 মিনিটস গেম খেলবো, এটা বলো। আমি 5 মিনিট খেলবো। কি গেম খেলবে? ওর অবস্থাটা দেখুন, ঘুম থেকে উঠেই গেম খেলবে। তাই জন্য মিমিকে কত রকমভাবে পটানো হচ্ছে। আর ওর মুখের এই কথাগুলো শুনতে এত ভালো লাগে। চলে গেলে এক করে আসবে, তো এক করে চলে আসবে আবার। মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, এই ফাঁকে মিমিকে পটানো হচ্ছে। কাল রাতে দিদি বোনকেই কার্লার ব্যান্ডটা বেঁধে দিয়েছিল, দেখা যাক এখন কেমন কার্ল হয়েছে। আর এটা গোটা রাত বেঁধেই ঘুমাতে হয়। ভালোই কিন্তু কার্ল হয়েছে। আর এনার তো সারাদিন দুষ্টুমি দেখলে শেষই হবে না, কিছু না কিছু দুষ্টুমি সারাক্ষণ চলছেই। উঠে পার স্ট্রবেরি নিতে এসে মা দেখে যাও, ওর ভাবটা একবার। তার ওপরে আছে। বাহ, ইয়ে, এখানে বসে বসে খেয়ে নে। হ্যাঁ, নাহলে মামা এই পাশে আসে। এই মজাটা দেখার মতন ছিল। ও স্ট্রবেরি খেতে খুব ভালোবাসে, তাই আগের দিনও বাজারে গিয়ে স্ট্রবেরি দেখেছিল। দিদি আর কিনেনি, কেমন হবে না হবে খেতে। ওখানে তো স্ট্রবেরি পাওয়া যায় টাটকা, তাই বাড়িতে এসেও বারবার বলেই যাচ্ছিল। তাই আজকে কাকা খুঁজে খুঁজে নিয়ে এসেছে। আর নিয়ে আসার সাথে সাথেই ওর পটপট করে অনেকগুলো খাওয়া হয়ে গেছে। তাই এখন এই ওপরটাকে লুকিয়ে রাখা হয়েছে, আর ও সেটা দেখে নিয়েছে। তাই জন্যই চেয়ার নিয়ে চলে এসেছে, বক্সটাকে পারতেই হবে। বাবা রে বাবা, তাহলে ব্লগটা দেখো। আর তো একটা দিন মাত্র, মায়ের কোলে বসে আদর খাওয়া, গল্প করা, এই ভালোবাসাটা তো কোনো কিছুর সাথেই ভাগ করা যায় না। তো সেটাই চলছে এখানে। আজ আবারও সন্ধে হতে না হতেই সব মুড়ি খাওয়ার পার্টনাররা চলে এসেছে। আজ আরও বড় গামলা নেওয়া হয়েছে, যাতে সবার পরিমাপটা ঠিকঠাক হয়। আর এরকমভাবে মুড়ি মাখানো দেখে কয়েক বছর আগের কথা মনে পড়ে যাচ্ছে, যখন কোনো দিদিরই বিয়ে হয়নি। আমরা মাঝে মাঝেই সব বোন দিদিরা মিলে এক ঘরে ঘুমাতাম। আর ঘুমানো তো ওরকমই হতো, গোটা রাতই জাগতাম, গল্প করতাম। আর যখন খুব খিদে পেয়ে যেত, এভাবেই মুড়ি মাখানো হতো। আর ওই দিনগুলো মনে পড়লে এখন এতটা কষ্ট হয়। এখন আমরা যেভাবেই আনন্দ করি, গল্প করি, সময় কাটাই না কেন, তখনকার মতন সেই মজাটা আর কখনোই হয়তো ফিরে পাবো না। রাত জাগা, গল্প করা, এইভাবে মুড়ি মাখানো, চুপচুপ করে গিয়ে কেউ যদি দেখে নেয় এত রাতে আমরা কি করছি, বকবে না, ওগুলোতে একটা আলাদাই মজা ছিল। আর এই যে আমাদের সব খাবার রেডি করে আমরা এখন সব বোনরা মিলে বসে পড়েছি সব গল্প করতে। আর এই যে দেখুন, আজ কিন্তু দিদি সত্যি সত্যি গামলাতেই মুড়ি খাচ্ছে। এরপর সব দিদিরা চলে যাওয়ার পর এখন চলছে ড্রেস সিলেকশন। কাল আমরা যাব সবাই মিলে মামা বাড়ি, তারপর ওখানে দুদিন থাকার পর দিদি একেবারে চলে যাবে। তো মামা বাড়ি থেকে আমাদের একটু মায়াপুর ঘুরতে যাওয়ার কথা হচ্ছে। তো কোন ড্রেসটা পরলে ভালো লাগবে সেটাই এখন পরে পরে দেখা হচ্ছে। তো ভাবছি এই স্কার্টটাই নিয়ে নিই, মায়াপুরে স্কার্ট পরলে দেখতে ভালো লাগবে। আর ব্যাগটাও তাড়াতাড়ি গুছিয়ে নিই, কাল আবার তাড়াতাড়ি উঠতে হবে। আর এইদিকে এখনো মায়ের মেয়েকে খাওয়ানোই শেষ হচ্ছে না। এখন দিদির জন্য করা হচ্ছে ক্ষীরের পাটিসাপটা। অনেকেই নারকেলের পাটিসাপটা করেন, মারাও নারকেলের পাটিসাপটা করে, কিন্তু ক্ষীরের পাটিসাপটাটা খেতে একটু বেশিই ভালো লাগে। কারা কারা আমাদের মতোই ক্ষীরের পাটিসাপটাটা বেশি খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের দিনটাই মার হাতে সব ভালো মন্দ খাবার খেয়ে নিক, আবার তো দুদিন পর থেকে নিজেকেই করে খেতে হবে। দিদির ব্যাগে ইউকের কিছু কয়েন ছিল, সেগুলোই আমাদেরকে দেখাচ্ছিল। ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। কয়েনগুলো ইন্ডিয়ার কয়েনের সাথে পরপর সাজিয়ে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে $1, $2, $5 আর $20, এই কয়েকটাই কয়েন ছিল দিদির কাছে এই মুহূর্তে। আর পাশে সাজিয়ে দিয়েছি আমাদের এখানকার $1, $2, $5 আর $20। আর এখন কিছুদিন হলো আমাদের এখানেও তো $20 কয়েন বেরিয়েছে। তাই বোনের কাছে একটা ছিল, বললাম দেখ তো আছে কিনা, তাহলে বেশ দেখতে ভালো লাগবে।
তো বোন পেয়েছে, আর দেখুন পরপর সাজানো হয়েছে। জানি না ভিডিওতে কতটা ভালোভাবে বোঝা যাচ্ছে। আর আগের দিন পালসের শপ থেকে কী কী নিয়েছিলাম সেগুলোও তো আপনাদেরকে দেখানো হয়নি, সেগুলোও ভাবলাম একটু দেখিয়ে দিই, আর দিদির গিফটগুলো দিদিকে দিয়ে দিই। এই ফার্স্টের যে কানেরটা, এটা মায়ের জন্য, এটা দিদি মাকে দিয়েছে। আর এই আংটিটা, এটা আমার, এটাও দিদি দিয়েছে আমাকে। পালসের কানের মালা সবই আছে আমার, আংটিটা ছিল না, আংটিটা দেখে বেশ ভালো লাগলো তাই এটাই নিলাম। আর এটা বোনের কানের, এটাও দিদি দিয়েছে বোনকে। অনেক টাইম নিয়ে পছন্দ করে করে প্রত্যেকটা জিনিস নেওয়া হয়েছে। আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে প্রত্যেকটা জিনিস। আর এটা দিদির জন্য, দিদি নিজেই নিজের জন্য নিয়েছে, দিদিও আংটিই নিয়েছে। আর এটা হলো মালাটা, যেটা মা দিদিকে দিয়েছে, খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে এই সেটটা। শেষে স্কোয়ারটা নেওয়া হয়নি, ফুলটাই নেওয়া হয়েছে, ফুলটাই বেশি ভালো লাগবে শাড়ি চুড়িদারের সাথে পরলে। আর আমরা এত কিছু নিয়েছি তাই শেষে মুক্তোর দুটো কানের ফ্রি পেয়েছি, তাই দিদিকে বললাম তুই একটা নিয়ে যা আর আমরা একটা রাখি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।